আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা নিউ একটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো, স্ট্রিমিং মোশন, স্রোতশীল গতি। তো স্রোতশীল গতি থেকে একটা ইম্পর্টেন্ট থিওরেম আমরা আলোচনা করব। এই ইম্পর্টেন্ট থিওরেম নিয়ে আমরা আলোচনা করব, যেটা নিয়ে একটা ম্যাথ আছে, খুবই গুরুত্বপূর্ণ। ম্যাথটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যার কারণে ওই ম্যাথটা করার আগে এই থিওরিটা করাটা আবশ্যক। তো শুরু করা যাক। স্টেটমেন্টটা কি? এটাকে বলা হয় মিলনের থমসন থিওরাম অথবা সার্কেল থিওরাম। স্টেটমেন্ট হচ্ছে, মানে আমরা এখানে ধরে নেন, এখানে মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু এ আছে। তো এটা হচ্ছে আমাদের একটা সার্কেল দেওয়া আছে না, এটা হচ্ছে আমাদের একটা সার্কেল দেওয়া আছে, মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু এ, মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু এ, সার্কেল দেওয়া আছে। তো মিলনের থমসন থিওরাম আমাদেরকে বলতেছে এই এই যে আমাদের যে সার্কেলটা দেখতেছি, এটার কমপ্লেক্স পটেনশিয়াল ফাংশন হচ্ছে এফ অফ জেড। এটার কমপ্লেক্স পটেনশিয়াল ফাংশন এফ অফ জেড। তো এই এফ অফ জেডে আমাদের কোনো ধরনের রিজিড বাউন্ডারি নেই, কোনো ধরনের রিজিড বাউন্ডারি নেই। ক্লিয়ার? কোনো ধরনের রিজিড বাউন্ডারি নেই। তো তাহলে এই যেখানে এফ অফ জেড একটা কমপ্লেক্স পটেনশিয়াল, যেখানে আমাদের কোনো ধরনের রিজিড বাউন্ডারি নেই। ওকে? এবং ওই মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু এ বৃত্তের মধ্যে, এটা তো একটা সার্কেল, এই সার্কেলে কোনো ধরনের সিঙ্গুলারিটিও নেই। কোনো ধরনের সিঙ্গুলারিটি বলতে এখানে কমপ্লেক্স অ্যানালাইসিস আমরা পয়েন্ট পড়েছিলাম, এখানে সিঙ্গুলারিটি বলতে সোর্সিং এইসব নেই, ভেতরে কোনো ধরনের সোর্সিং নেই, উৎস বিপরীত উৎস এগুলো নেই। ওকে? এখন বলা হচ্ছে যে আমরা যদি এই সার্কেলের মধ্যে যদি একটা সিলিন্ডার, সার্কুলার সিলিন্ডার, একটা যদি আমরা সার্কুলার সিলিন্ডারকে যদি কী করি ইন্ট্রোডিউস করি, একটা সার্কুলার সিলিন্ডার যদি আমরা নিই, তাহলে আমাদের নিউ কমপ্লেক্স পটেনশিয়ালটা হবে এইরকম। মানে এই বৃত্তের ভেতরে যদি আমরা যদি একটা সলিড সার্কুলার সিলিন্ডার যদি নিই, তাহলে আমাদের এই নিউ কমপ্লেক্স পটেনশিয়ালটা হবে এফ অফ জেড। এই দেখেন, নিউ কমপ্লেক্স পটেনশিয়ালটা হবে আমাদের এফ অফ জেড এফ বার এ স্কোয়ার বাই টু, এ স্কোয়ার বাই জেড জেড, এটা স্কোয়ার বাই জেড। তাহলে এটাই হবে, যেখানে আমাদের মডুলাস অফ জেড ইজ গ্রেটার দেন এ, মডুলাস অফ জেড ইজ গ্রেটার দেন ইকুয়াল এ। তো এটা মানে হচ্ছে আমাদের মানে বৃত্তের বাইরে আর কি। ঠিক আছে? তো আমরা যদি বলি এখান থেকে আমাদের বৃত্তের কেন্দ্র থেকে এইটুকু হচ্ছে রেডিয়াস বিশিষ্ট একটা আমাদের সার্কেল। তো যেহেতু আমাদের রিজিড বাউন্ডারিটা নেই, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু এ। ঠিক আছে? মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু এতেই আমাদের কি কোনো ধরনের সিঙ্গুলারিটি নেই। তো তাহলে আমাদের বাইরে যদি আমরা এই বাইরেও যদি ওটুক নিই, তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের মানে রেডিয়াস বিশিষ্ট যদি আমরা কিনি কমপ্লেক্স পয়েন্ট নিই, ঠিক আছে, কমপ্লেক্স পয়েন্ট যদি আমরা নিই, ধরে নেন এটা জেড জেড, তো কমপ্লেক্স পয়েন্ট যদি আমরা নিই, তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের ওই নিউ কমপ্লেক্স পটেনশিয়ালটা হবে এটা, নিউ কমপ্লেক্স পটেনশিয়ালটা হবে এটা, আর ভেতরে তো এফ অফ জেড। আর যদি বাইরে হয় তাহলে আমাদের কি হবে? এটাই হবে নিউ কমপ্লেক্স পটেনশিয়াল, এটাই হবে, এটাই আমাদেরকে বলা হয়েছে। ক্লিয়ার? তো স্টেটমেন্টটা এতটা কঠিন না, আবারও বলছি, এফ অফ জেড হচ্ছে আমাদের কমপ্লেক্স পটেনশিয়াল, যেখানে কোনো রিজিড বাউন্ডারি নেই, মানে কঠিন কোনো ধরনের এই সীমানা নেই। তো আবার যেখানে কিনা আমরা একটা সার্কেল যখন আমরা কী করলাম, ড্র করলাম, তার মানে ওর ভেতরে আমাদের কোনো ধরনের সিঙ্গুলারিটি নেই। তো এই জন্য তাহলে আমরা কী করতে পারি, একটা আমরা মানে একটা বৃত্তাকার একটা আমরা সিলিন্ডারকে নিতে পারি ওই রিজিয়নের মধ্যে, মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু এতে যদি নিই, তাহলে আমাদের নিউ কমপ্লেক্স পটেনশিয়ালটা হবে এটা, যেখানে মডুলাস অফ জেড ইজ গ্রেটার দেন ইকুয়াল এ। তো এই থিওরিটা আসলে প্রমাণ করতে গেলে আমাদের এই দুইটা বিষয় সম্পর্কে কী থাকতে হবে, মানে হচ্ছে দুইটা বিষয় বের করতে হবে। কি যে কোনো দুইটা বিষয় আমাদের বের করতে হবে, যে কোনো না, মানে ফিক্স দুইটা বিষয় এখানে আমাদের উল্লেখ করা আছে। কী কী? এখান থেকে আমরা বুঝতেছি যে এই যে আমরা এফ অফ জেডকে কী ধরলাম, কমপ্লেক্স পটেনশিয়াল আমাদের দেওয়া আছে। ঠিক আছে? এফ অফ জেডকে আমরা কমপ্লেক্স পটেনশিয়াল ধরলাম, যার যেখানে কোনো রিজিড বাউন্ডারি নেই, তার মানে হচ্ছে এবং নো সিঙ্গুলারিটি, এবং নো সিঙ্গুলারিটি। তো কথা হচ্ছে, মূল কথা হচ্ছে এখানে ওই যে আমাদের এই এফ অফ জেড যে নিউ একটা কমপ্লেক্স এফ অফ জেড যেটা আমাদের কমপ্লেক্স পটেনশিয়াল, ওর মধ্যে যেসব সিঙ্গুলারিটিগুলো থাকবে, আমাদের এটার মধ্যে সেম সিঙ্গুলারিটি থাকবে, এটার মধ্যে সেম সিঙ্গুলারিটি থাকবে। তো কথা হচ্ছে এটা এফ অফ জেড এর ভেতরে যদি কোনো ধরনের সিঙ্গুলারিটি না থাকে, তাহলে ওর বাইরেও আমাদের কি, তো ওর তো নেই। তাহলে আমাদের বাইরে যদি সিঙ্গুলারিটি থাকে, বাইরে ধরলাম সিঙ্গুলারিটি আছে, তো ওর তো নেই, তো ওর তো আছে, তাই না? আচ্ছা, ওর তো নেই, তাহলে ওরও তো আমাদের বাইরেও কোনো ধরনের এখানে সিঙ্গুলারিটি মানে আছে কিনা আমরা জানি না। যদিও থাকে তাহলে আমাদের কি হবে, ওদের যোগফলটা
মানে নিউ কমপ্লেক্স পটেনশিয়ালটা আমাদের সেম আসবে, মানে সেম সিঙ্গুলারিটি থাকবে, এটাই বলা হয়েছে। ক্লিয়ার? মানে আমাদের সিঙ্গুলারিটি এফ অফ জেটে যাই থাকুক না কেন, ঠিক আছে, সেটা এই নিউ কমপ্লেক্স পটেনশিয়ালের মধ্যে থাকবে। এরপর হচ্ছে আমাদের দ্বিতীয়টা জিনিস যেটা প্রমাণ করতে হবে, এখানে যে বলা হয়েছে সলিড সার্কুলার একটা কি সিলিন্ডার, ওই সিলিন্ডারটা একটা রিজিড বাউন্ডারি, তার মানে ওই রিজিড বাউন্ডারিতে আমাদের কোনো ধরনের ফ্লো প্রবাহিত হবে না, কোনো ধরনের ফ্লো প্রবাহিত হবে না, এটা দেখাতে হবে। তার মানে এই সাইজগুলো যদি আমরা জিরো দেখিয়ে দিতে পারি তাহলে আমাদের দ্বিতীয়টা কিন্তু প্রমাণ শেষ। ঠিক আছে, আমরা তাহলে এখানে কি লিখতে পারি, এই আমরা তাহলে এখানে এক বলতে পারি হোয়াট এভার সিঙ্গুলারিটিস মানে হোয়াট এভার সিঙ্গুলারিটিস এফ অফ জেড ইজ হ্যাভিং, ঠিক আছে, মানে আমাদের এফ অফ জেটের মধ্যে যেসব সিঙ্গুলারিটিগুলো থাকবে সেগুলো আমাদের দ্য সেম সিঙ্গুলারিটিস ইজ হ্যাভিং ডাব্লিউ, ঠিক আছে, ইজ হ্যাভিং ডাব্লিউ, তার মানে হচ্ছে ওই এফ অফ জেড প্লাস এফ বার এস স্কোয়ার বাই 2 এটা থাকবে। তো 2 নম্বরটা হচ্ছে আমাদের কি 2 নম্বরটা হচ্ছে আমাদের কি বললাম, ওই যে মানে এখানে সলিড, হ্যাঁ, দ্য সলিড সার্কুলার সিলিন্ডার মানে হচ্ছে দ্য সলিড সার্কুলার সিলিন্ডার হ্যাভ রিজিড বডি, ঠিক আছে, হ্যাভ রিজিড বডি, তার মানে হচ্ছে নো ফ্লো অ্যাক্রস দ্য সিলিন্ডার মানে হচ্ছে দ্য রিজিড বাউন্ডারি, হয়তো কিন্তু যে রিজিড বাউন্ডারি বলা হয়েছে ওই রিজিড বডি, ঠিক আছে, ওই রিজিড বডি দ্যাট নো ফ্লো অ্যাক্রস দ্যাট, তার মানে এই দুটো আমাদের দেখাতে হবে। তো আমরা আগে এটা নিয়ে আলোচনা করে ফেলি। তার মানে হচ্ছে দ্য সলিড সিলিন্ডার হ্যাভ রিজিড বডি, ওই যে সলিড সিলিন্ডার এখানে আমরা এখানে যদি কি কল্পনা কি ধরি, আমরা যদি একটা ওই রেডিয়াস বিশিষ্ট সেম রেডিয়াস বিশিষ্ট আমরা যদি কি ধরি একটা সলিড সিলিন্ডার যদি আমরা ধরি, তাহলে এখানে এটা হচ্ছে আমাদের একটা রিজিড বডি যেখানে কোনো ধরনের ফ্লো প্রবাহিত হবে না, তার মানে সাইজগুলো জিরো দেখাতে হবে, ফ্লো প্রবাহিত না হলে সাইজগুলো জিরো আর কি। তো আমরা সেটা কীভাবে দেখাতে পারি, তার মানে হচ্ছে আমাদের এখানে উদ্দীপক যেটা আছে ডাব্লিউ এফ অফ জেড, তো সেটা আমরা ধরে নিই ডাব্লিউ এফ অফ জেড প্লাস আমাদের সাইজগুলো জিরো দেখাতে হবে, তার মানে এটা সমান 5 + i, না, তাহলে এফ বার এ স্কোয়ার বাই 2, দেখেন এখানে স্কোয়ার বাই 2 হচ্ছে, এটা যদি আমাদের জেড হয় এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্ট বরাবর ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ইমেজটা হচ্ছে আমাদের কি, ইমেজটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ওর ইমেজ, এই পয়েন্টটা হচ্ছে ওর ইমেজ, তাহলে এই আমাদের এই দূরত্বে আছে আমাদের কি, এই দূরত্বে আছে আমাদের এই একটা পয়েন্ট জেড, তাহলে ওর ইমেজ কী হবে, ওর ইমেজটা অবশ্যই জেড বার হবে, মানে স্কোয়ার বাই 2 হবে। কীভাবে দেখেন, এই যে ইমেজ এটা তো আমাদের জেড বার, তাই না, দেখেন এই আমাদের কী হচ্ছে সার্কেলটা হচ্ছে মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, ঠিক আছে, না মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু, তো আমি যদি মডুলাস অফ জেড এ স্কোয়ার উপর দিকে যদি বর্গ করে দিই এটা হবে, তো এটা মানে হচ্ছে জেড বার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, সুতরাং জেড বার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ডিভাইডেড বাই জেড, তার মানে হচ্ছে আমাদের জেড বার হচ্ছে ইমেজ, এটার ইমেজ ও হবে কনজুগেট আর কি, তাই না, তো জেডের ইমেজ এ স্কোয়ার বাই 2, ঠিক আছে, তো জেডের ইমেজ হচ্ছে এ স্কোয়ার বাই 2, তো এই যে আমাদের জেডের ইমেজ এ স্কোয়ার বাই 2 মানে জেড বার, তো আমাদের এখন এইখানে কী করতে হবে দেখেন, তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এটা, তো এখন এই এফ অফ জেড, তাহলে আমাদের এখানে জেড বার মানে এ স্কোয়ার বাই 2 মানে কি জেড বার, তাহলে আমাদের এফ বার জেড বার, ঠিক আছে, তাহলে আমাদের এফ অফ জেড প্লাস এফ বার জেড বার, না তাহলে আমরা এটাকে কি লিখতে পারি হোল বার, তাই না, হোল বার লিখতে পারি, এফ বার জেড বার হোল বার। তাহলে এখন দেখেন তো এটা আমাদের রিয়েল নাম্বার কিনা, দেখেন ডাব্লিউ মানে কি 5 + i, ঠিক আছে, 5 + i, তো এটা আমাদের পুরোটা রিয়েল নাম্বার নাকি, দেখেন আমি যদি এফ অফ জেড যদি কি ধরি ইউ প্লাস আইবি ধরি, আর তাহলে এফ বার অবজেক্ট কী হবে, এফ বার অবজেক্ট কী হবে ইউ মাইনাস আইবি, না, তাহলে আমরা যদি যোগ করি কী হবে, এখন যোগ করলে এটা কাটা যাবে না, এটা ক্যান্সেল, তাহলে 2u হবে, 2u না, তো 2u আমাদের রিয়েল পার্ট না, রিয়েল নাম্বার না, 2u আমাদের রিয়েল নাম্বার না, তাহলে আমাদের এখানে রিয়েল পার্ট 5 পাওয়া যাচ্ছে কিন্তু ইমেজিনারি পার্ট 0, তাহলে আমি কি বলছিলাম এখানে আমাদের নো ফ্লো অ্যাক্রস দ্যাট যদি প্রমাণ করতে যাই সাইজ ইকুয়াল টু যদি 0 দেখিয়ে দিই আমরা, তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে যাবে যেহেতু কোনো ফ্লো প্রবাহিত হচ্ছে না, তার মানে ওই জিনিসটা হচ্ছে আমাদের, ওই কার্ভটা হচ্ছে আমাদের রিজিড বাউন্ডারি, ওই সিলিন্ডারটা হচ্ছে আমাদের রিজিড বাউন্ডারি, শেষ। তো সিলিন্ডারটা আমরা রিজিড বাউন্ডারি প্রমাণ করে দিলাম, তার মানে সাইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, তো এইটাই, তো সাইজ ইকুয়াল টু 0 আমরা প্রমাণ করে দিলাম, তার মানে এর মধ্যে দিয়ে কোনো ধরনের প্রবাহিত হবে না।
তো এটা অনেকে এখানে এইভাবে করে জেড ইজ ইকুয়াল টু এ জেড ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার আই থিটা এইভাবে ধরে, মানে জেডকে আপনি এ ই টু দি পাওয়ার আই থিটা ধরবেন, তাহলে জেড বার সমান কী হবে এ, মানে এটাকে বইয়ের মধ্যে এইভাবে করে আমি ইজিভাবে দেখিয়েছি, তাহলে জেড বার হচ্ছে ই আই মাইনাস আই থিটা, ঠিক আছে। তো এটা কীভাবে দেখে, তো সেম আর কি, এগুলো সেম। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, বই যেটা আছে সেটা, তাহলে এই এফ অফ এ ই টু দি পাওয়ার আই থিটা, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে এইখানে এফ বার, তো স্কোয়ার বাই 2 মানে আমাদের জেড বার না, তো জেড বার লিখে দিই, জেড বার, ঠিক আছে, জেড বার মানে হচ্ছে এটা, ওকে। তাহলে আমাদের সমান ডাব্লিউ সমান তাহলে এফ অফ এ ই টু দি পাওয়ার আই থিটা, তারপর হচ্ছে প্লাস, তো এখানে জেড বার মানটা বসিয়ে দিই, এফ বার এ ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, ঠিক আছে। তারপর হচ্ছে এটা এফ ই টু দি পাওয়ার আই থিটা, তারপর হচ্ছে প্লাস, এবার বই আছে তাই দেখিয়ে দিচ্ছি, তাহলে এফ বার তাহলে এটাকে আমরা লিখতে পারি ওর কনজুগেট কি ই টু দি পাওয়ার আই থিটা, কনজুগেট না, এই মাইনাস আছে, মাইনাসটা যদি মানে ওর কনজুগেট হচ্ছে, তাহলে এ বার হবে একটা শুধু, তাহলে এফ ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে এটা হচ্ছে হোল বার হবে না, তাহলে এফ হোল বার ই টু দি পাওয়ার আই থিটা, তার মানে হচ্ছে এই দুইটা হচ্ছে আমাদের যোগ করলে কী হয় রিয়েল পার্টি আসবে, এই দুইটাকে আমরা যোগ করলে রিয়েল পার্টি পাবো, এখানে সাইজ ইকুয়াল টু কী হবে 0 হবে। তাহলে তার মানে আমরা এখানে লিখে দেবো, তার মানে এটা হচ্ছে আমাদের অন সি, মানে হচ্ছে ওই কার্ভের মধ্যে, ঠিক আছে, ওই কার্ভটার মধ্যে অন সি, তো অন সি আমরা যদি সিকে যদি একটা কি ধরি কার্ভ ধরি, তাহলে অন সি আর কি, ঠিক আছে। তো আমাদের তো কার্ভটা সার্কেল, তো আমি সার্কেলটাকে যদি সি ধরি অন সি, মানে হচ্ছে এই সিতে কোনো ধরনের ফ্লো প্রবাহিত হবে না, তো এটা দিয়ে এটাকে আপনি লিখে দেবেন দিস আমি এখানে লিখে দিচ্ছি, দিস শোস দ্যাট, আমি খাতার মধ্যে দেখাচ্ছি না, এই প্র্যাকটিক্যালি যেটা হয় সেটা দেখাচ্ছি, তো এটা করতে পারেন, এটা করতে পারেন, একভাবে করলে হবে। তাহলে দিস শোস দ্যাট দ্য সার্কিউলার বাউন্ডারি, তো দ্য সার্কুলার বাউন্ডারি ইজ এ স্ট্রিমলাইন, তো আমাদের ওই সার্কুলার বাউন্ডারিটা কি একটা স্ট্রিমলাইন, যেখানে অ্যাক্রস মানে স্ট্রিমলাইন অ্যাক্রস হুইচ, যেটার মধ্য দিয়ে অ্যাক্রস হুইচ নো ফ্লুইড ফ্লোস, মানে যেটার মধ্যে দিয়ে কোনো ধরনের ফ্লো প্রবাহিত হবে না, তাই না। দিস শোস দ্যাট দ্য সার্কুলার বাউন্ডারি ইজ এ স্ট্রিমলাইন, মানে হচ্ছে আমাদের ওই যে আঁকলাম যেটা সার্কুলার বাউন্ডারি, তো ওই সার্কুলার বাউন্ডারিটা হচ্ছে একটা স্ট্রিমলাইন, এই তো এটা একটা স্ট্রিমলাইন, যেখানের মধ্য দিয়ে অ্যাক্রস হুইচ নো ফ্লুইড ফ্লোস, যেটার মধ্যে দিয়ে কোনো ধরনের ফ্লো প্রবাহিত হবে না, ক্লিয়ার, ঠিক আছে। তার মানে হচ্ছে ওই যে আমি একটা কী করলাম, ওই যে আমি সার্কুলার সিলিন্ডার নিলাম, ওই সার্কুলার সিলিন্ডারটা হচ্ছে আমাদের কি একটা রিজিড বাউন্ডারি, তো সেটা আমরা দেখিয়ে দিলাম। এখানেও সেম করলাম, সি একটা বি এ ক্রস সেকশনাল অফ দ্য সার্কুলার সিলিন্ডার দিস, তো ওই কাজগুলো করলাম আর কি, ঠিক আছে। তো সি একটা স্ট্রিমলাইন ইন দ্য নিউ ফ্লো, ওকে, সি হচ্ছে আমাদের একটা স্ট্রিমলাইন যেটার মধ্যে দিয়ে কোনো ধরনের এটা লিখলে হবে, দিস শোস দ্যাট দ্য সার্কুলার সিলিন্ডার ইজ এ স্ট্রিমলাইন অ্যাক্রস হুইচ নো ফ্লুইড ফ্লোস, কোনো ধরনের ফ্লো প্রবাহিত হবে না। এখন আমাদের ওই আরেকটা জিনিস আছে যেটা কিনা মানে আমাদের এফ অফ জেটের যে সিঙ্গুলারিটিগুলো আছে সেগুলো হচ্ছে এখানেও সেম সিঙ্গুলারিটি আছে, তো আমরা সেটা হাইপোথিসিস অনুসারে কী করব দেখাবো। এখন আমরা বাই হাইপোথিসিস, অথবা এভাবে আমরা হাইপোথিসিসটা যদি না লিখি, এভাবে আমরা লিখতে পারি অল সিঙ্গুলারিটিস অফ এফ অফ জেড, তো সিঙ্গুলারিটি বলতে আমি কি বললাম, মানে এফ অফ জেটের সকল সিঙ্গুলারিটি এট হুইচ যেখানে সিঙ্কস সোর্স ডাবলার্স অর ভর্টিসিটিস মে বি প্রেজেন্ট, এটা লিখে দিতে পারি, এটা না লিখে, ঠিক আছে, এই জিনিসটা না লিখে আমি কি লিখবো, অল সিঙ্গুলারিটিস অফ এফ অফ জেড এট হুইচ সিঙ্ক সোর্স ডাবলার্স অর ভর্টিসিস মে বি প্রেজেন্ট, মানে বর্তমান থাকতে পারে, এটা থাকতে পারে, ঠিক আছে। তো এই সিঙ্গুলারিটিস কার এফ অফ জেটের সিঙ্গুলারিটিগুলো যদি আমাদের থাকে লাই, মানে কোথায় থাকে আউটসাইড দ্য সার্কেল, তার মানে হচ্ছে আমাদের যদি সিঙ্গুলারিটিগুলো আউটসাইডে থাকে, তাহলে ওর ইমেজ যে বললাম আমি এখানে ওই স্কোয়ার বাই 2, তার মানে হচ্ছে আমাদের ওই এফ বার স্কোয়ার বাই 2 বললাম না, তো ওই এফ বার স্কোয়ার বাই 2টা মানে হচ্ছে আমাদের ওর ইমেজটা কিন্তু আমাদের ভেতরে থাকতে পারে, তার মানে হচ্ছে লাই আউটসাইড দ্য সার্কেল মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু, যদি আমাদের অল সিঙ্গুলারিটিস অফ এফ অফ জেড, সকল সিঙ্গুলারিটি এফ অফ জেডের সকল সিঙ্গুলারিটি যদি আমাদের লাই আউটসাইড দ্য সার্কেল, তো মে বি প্রেজেন্ট বললাম না, মানে ওগুলো থাকতে পারে, যদি থাকে সেগুলো কোথায় থাকবে আউটসাইড কার ওই সার্কেলের, তাহলে আমাদের অবশ্যই ইমেজটা সো দ্য সিঙ্গুলারিটিস অফ এফ অফ জেড বার, তার মানে আচ্ছা এটা আমরা জেড বার না, তাহলে এটা এই এফ অফ জেড বার, তার মানে হচ্ছে এফ অফ স্কোয়ার বাই 2, তার মানে হচ্ছে এটার ইমেজ হচ্ছে জেড বার, তাই না, এটার ইমেজ হচ্ছে জেড বার, তার মানে হচ্ছে এফ অফ জেড বার, ঠিক আছে। তার মানে হচ্ছে অল সিঙ্গুলারিটিস অফ এফ অফ জেড বার লাই ইনসাইড দ্য সার্কেল মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু এ, ক্লিয়ার। তার মানে হচ্ছে এফ অফ জেড বার মানে হচ্ছে এফ অফ স্কোয়ার বাই 2, এই এফ অফ স্কোয়ার বাই 2, ঠিক আছে, জেড বার মানে এই ইমেজ এটা না, এটা তো অরিজিন, এটা অরিজিন, তো এই ওর ইমেজটা আমাদের জেড বার, তার মানে হচ্ছে এফ অফ স্কোয়ার বাই 2টা আমাদের ভেতরে থাকবে, কার ভেতর সার্কেলের ভেতর, ক্লিয়ার। তার মানে হচ্ছে এফ অফ জেড বার, তার মানে হচ্ছে এফ অফ স্কোয়ার বাই 2, ওকে। হ্যান্স তাহলে দ্য সিঙ্গুলারিটিস অফ এফ বার স্কোয়ার বাই জেড অলসো লাই ইনসাইড দ্য সার্কেল মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু এ। তাহলে আমাদের কি বুঝলাম, তাহলে আমাদের ওই এফ অফ জেডের
যে কনজুগেট মানে জেটের কনজুগেট যদি জেড বার, তার মানে হচ্ছে এফ অফ জেড যদি আমাদের কি হয়, মানে ওর কনজুগেট যদি এফ অফ জেড বারটা যদি ইনসাইড থাকে, তাহলে আমাদের এফ বার এস স্কোয়ার বাই জেড এই সিঙ্গুলারিটিসগুলো ইনসাইডে থাকবে। এফ বার এস স্কোয়ার বাই জেড এর সিঙ্গুলারিটিটাও আমাদের কই থাকবে, আমাদের সার্কেলের ভেতর থাকবে। তাহলে উই ফাইন্ড দ্যাট দ্য এডিশনাল টার্ম, এটা একটা এডিশনাল টার্ম, তাই না, ইন্ট্রোডিউসেস নো নিউ সিঙ্গুলারিটিস ইনটু দ্য ফ্লো আউটসাইড দ্য সার্কেল। তার মানে হচ্ছে কোনো ধরনের সার্কেলের আউটসাইডে কোনো ধরনের কি থাকবে না, আমাদের সিঙ্গুলারিটি থাকবে না। ওকে, ক্লিয়ার? তার মানে আবার বলছি, ওই দেখেন এফ অফ জেড আমাদের কি, এফ অফ জেড আমাদের একটা কমপ্লেক্স পটেনশিয়াল, ঠিক আছে। তো যেখানে আমাদের ওর সিঙ্গুলারিটি, ওই কমপ্লেক্স পটেনশিয়ালের সকল সিঙ্গুলারিটিগুলো আমাদের মডুলাস অফ জেডের বাইরে আছে, ঠিক আছে, বাইরে আছে না, বাইরে আছে, আমরা সেটা হাইপোথিসিস অনুসারে কি করলাম, নিলাম। তো তাহলে আমাদের ওর ইমেজটা, তার মানে এফ অফ এস স্কয়ার বাই জেড অবশ্যই সার্কেলের ভেতরে আছে, ঠিক। তার মানে আমাদের ও যদি সার্কেলের ভেতরে থাকে, তাহলে ওর এফ বার এস স্কয়ার বাই 2, তার মানে ওর কনজুগেটটাও আমাদের কি থাকবে, এফ বার এস স্কয়ার বাই জেড এর ইমেজটাও আমাদের ওই সার্কেলের ভেতরে থাকবে। দ্য সিঙ্গুলারিটিস অফ এফ বার এস স্কয়ার বাই জেড ইজ লাই ইনসাইড দ্য সার্কেল মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু, তার মানে ওই সার্কেলের ভেতরে থাকবে। যদি আমাদের ও এফ অফ এস স্কয়ার বাই জেড যদি আমাদের কি থাকে, ভেতরে থাকে, তাহলে এফ বার এস স্কয়ার বাই জেডও ভেতরে থাকবে। তার মানে ওর কোনো সিঙ্গুলারিটিস আমাদের বাইরে নেই, তাই না, তাহলে ওর কোনো সিঙ্গুলারিটি আমাদের বাইরে নেই। তাস উই ফাইন্ড দ্যাট দ্য এডিশনাল টার্ম এফ বার এস স্কয়ার বাই জেড, এই যে এফ বার এস স্কয়ার বাই জেড ইন্ট্রোডিউস করতেছে নো নিউ সিঙ্গুলারিটিস ইনটু দ্য ফ্লো আউটসাইড দ্য সার্কেল মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু, তার মানে হচ্ছে ওর কোনো সিঙ্গুলারিটিস আমাদের আউটসাইডে নেই, ইনসাইডে আছে, ঠিক আছে, ইনসাইডের মধ্যে আছে। নো নিউ সিঙ্গুলারিটিস ইনটু দ্য ফ্লো আউটসাইড দ্য সার্কেল মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু, কোনো ধরনের সিঙ্গুলারিটি আমাদের ওর বাইরে নেই, ওর এই তো এখানে ভেতরেই আছে, ঠিক আছে। তার মানে হ্যান্স মডুলাস অফ জেড, আমরা তাহলে সর্বশেষ কথা লিখে দেবো, জেড বার হচ্ছে মডুলাস অফ জেড বার হচ্ছে একটা পসিবল বাউন্ডারি ফর দ্য নিউ ফ্লো। এই মডুলাস অফ জেড বার হচ্ছে মডুলাস অফ জেড বার জেড ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের নিউ ফ্লোর জন্য একটা আমাদের পসিবল বাউন্ডারি। আর এই ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ অফ জেড প্লাস আর ওদের দুজনের যোগফল হচ্ছে আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট কমপ্লেক্স পটেনশিয়াল ফর দ্য নিউ ফ্লো। নিউ ফ্লোর জন্য আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট কমপ্লেক্স পটেনশিয়াল। ওকে, তার মানে হচ্ছে আমাদের এই যে আমাদের এফ অফ জেড যদি আমাদের কমপ্লেক্স পটেনশিয়াল হয়, তাহলে এই যে এখানে তো এফ অফ জেড তো আমাদের একটা কি, আমাদের এই নো রিজিড বাউন্ডারি, ঠিক আছে, এফ অফ জেড আমাদের নো রিজিড বাউন্ডারি। তার মানে হচ্ছে আমাদের ওর কনজুগেটটা অবশ্যই, তাহলে এফ জেডের কনজুগেটটা অবশ্যই কি থাকবে, ওর ভেতরে থাকবে, ঠিক আছে, ওর ভেতরে থাকবে। তার মানে হচ্ছে আমাদের এফ জেডটা আমাদের নো রিজিড বাউন্ডারি, ওর তো কোনো বাউন্ডারি নেই, তাই না। তার মানে হচ্ছে আমাদের ওর সিঙ্গুলারিটিগুলো যা থাকবে তাই তো ভেতরে থাকবে, তাই না, তাই তো ভেতরে থাকবে। তার মানে তাদের যোগফলটাও তো আমাদের সেম সিঙ্গুলারিটি আসবে, এফ যেটা যা আছে ওদের যোগফল এ তো আমাদের সেম আসবে, তাই না, ওইও তো ভেতরে আছে। তার মানে হচ্ছে ওদের দুইজনের সিঙ্গুলারিটিগুলো সেম হবে। তার মানে আমাদের এটাই তো আমরা বলেছিলাম না, এফ অফ জেডের যা সিঙ্গুলারিটি থাকবে ওই ওদের যোগফলেও সেম সিঙ্গুলারিটি থাকবে। ক্লিয়ার? তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের থিওরি ছিল, 10 মার্কসের জন্য আসে। তাহলে একবার দুইবার যদি আর একটু ভালো করে পড়েন, দেখবেন যে এটা আপনার জন্য এতটা কঠিন হবে না। আর স্টেটমেন্টটা তো বুঝিয়ে দিলাম। আর এখানে ফার্স্ট পার্টটা আমাদের তো ম্যাথমেটিক্যালি আছে, আর সেকেন্ড পার্টটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। কীভাবে মনে রাখবেন আরেকবার বলে দিই। মানে হচ্ছে আমাদের এফ অফ জেডের সিঙ্গুলারিটিগুলো আউটসাইডে আছে সার্কেলের, তাহলে কী হবে এখানে, এফ অফ জেডের সব সিঙ্গুলারিটিগুলো যদি আউটসাইডে থাকে, মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু এর, তার মানে হচ্ছে আমাদের এফ অফ জেড বার এই সিঙ্গুলারিটিগুলো ভেতরে থাকবে। তার মানে হচ্ছে সেখান থেকে বলতে পারি এফ বার এস স্কয়ার বাই জেডের সিঙ্গুলারিটিগুলো ভেতরে থাকবে। তার মানে হচ্ছে এই এডিশনাল টার্ম যেটা কিনা এখানে যুক্ত হলো এফ অফ জেডের সাথে, তার সিঙ্গুলারিটিগুলো মানে তার কোনো নতুন সিঙ্গুলারিটি আমাদের সার্কেলের বাইরে কি হবে না, মানে সার্কেলের বাইরে থাকবে না কোনো ধরনের সিঙ্গুলারিটি, ঠিক আছে। তার মানে হচ্ছে মডুলাস অফ জেড হচ্ছে আমাদের একটা নিউ ফ্লো। আর আমি যখন ওর সাথে আরেকটা এডিশনাল এই টার্মটা যখন যোগ করলাম, তো ওরটা আউটসাইডে কোনো ধরনের ফ্লো নেই, মানে সিঙ্গুলারিটি নেই। তার মানে হচ্ছে ওর সাথে ওকে যদি আমি যোগ করে দিই, তার মানে সেম সিঙ্গুলারিটি থাকবে। ক্লিয়ার? আল্লাহ হাফিজ।